হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আই থিঙ্ক ইউ আর অল ওয়েল। সো আই এম গোয়িং টু স্টার্ট মাই ভিডিও। আজকে আমি নীতিবিজ্ঞান বা এথিক্সের একটা বিষয় নিয়ে আলোচনা করব। তা নীতিবিজ্ঞানের বিষয়ে আলোচনা করার আগে আমি সবসময় তোমাদের ধন্যবাদ জানাই যে তোমাদের সহযোগিতা না থাকলে আমার চ্যানেলটা এগোতে পারতো না, এবং তোমাদের জন্যই আমার ভিডিও করা। এবং তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবে যে সেখানে কিন্তু সব ধরনের আলোচনা, যেমনভাবে প্রশ্ন আসে সেইভাবেই কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করেছি। কাজেই ওই ভিডিওগুলো দেখলে তোমাদের একটা ধারণা হবে। এবার ধরো একটা বিষয় তো এই চ্যানেলের মাধ্যমে অনেক বড় করে বিষয়গুলো আলোচনা করা যায় না, তা সেজন্য কিন্তু সেটা আলাদা একটা প্রসেস। তা যাই হোক, আমার চেষ্টা যে তোমাদের যাতে অন্তত যে সমস্ত টপিকস নিয়ে আলোচনা করেছি সেগুলো সম্পর্কে অন্তত মিনিমাম কিছু ধারণা হয়। আর সবচেয়ে ভালো লাগে কি জানো, যখন সুদূর বাংলাদেশ থেকেও কোনো ছাত্রবন্ধু আমাকে মেসেজ করে, সে উপকৃত হয়, তখন মনে হয় হয়তো টিচার হিসেবে অন্তত আমি কিছু দিতে পারছি আমার স্টুডেন্টদের। সেটাই কিন্তু আমার সার্থকতা। কত সাবস্ক্রাইবার হলো আর কি হলো সে নিয়ে কিন্তু আমার অন্তত তত মাথা ব্যথা নেই। তাহলে আমি তোমাদের এত ভালো করে ডিটেলসে ভিডিও দিতাম না। কারণ আশা করি যারা কোনো পড়ান তারা এত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা কোনো চ্যানেলে করেন না। তা সেই জন্য আমার লক্ষ্য শুধু তোমাদের কিছুটা উপকার হয় সেইটাই। তা ঠিক আছে, চলো, এটা আমার কিছু বলার ছিল তাই বললাম। তা শুরু করি তাহলে নীতিবিজ্ঞান নিয়ে। আজকে যেটা আমি বলবো, নীতিবিজ্ঞান কি একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তা সবচেয়ে বড় কথা কি, যদি নীতিবিজ্ঞান আদর্শনিষ্ঠ বিজ্ঞান এই কথাটা বলার আগে আমাকে কি আলোচনা করতে হবে, আদৌ নীতিবিজ্ঞান বিজ্ঞান কিনা, তবে তো সেটার পরবর্তী পর্যায়ে হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তা এখন তাহলে জানতে হবে কি, যে আগে বিজ্ঞান কি সেটা জানতে হবে। নীতিবিজ্ঞান সেই মাপকাঠিটা ইয়ে করে কিনা, মেনে চলে কিনা, তাহলে নীতিবিজ্ঞানকেও বিজ্ঞান বলবো। বিজ্ঞান কি করে? বিজ্ঞান হচ্ছে কতগুলো সাধারণ নিয়ম আগে আবিষ্কার করে তার ভিত্তিতে জগতের একটি বিষয় সম্পর্কে আমাদের একটা সুসংবদ্ধ জ্ঞান কিন্তু দান করে। তা এবার নীতিবিজ্ঞান কি করছে? নীতিবিজ্ঞানও কিন্তু সেই একই কাজ করে। নীতিবিজ্ঞান কি করছে? মানুষের যে একটা নির্দিষ্ট ক্ষেত্র, মানে মানুষের একটা যে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্র, সেটা কি মানুষের আচরণ, উদ্দেশ্য, অভিপ্রায়, এই সমস্ত বিষয়গুলোকে কি করছে? পর্যবেক্ষণ করছে। এবং তারপরে কি করছে? প্রত্যক্ষ আমাদের যে অভিজ্ঞতা হচ্ছে তার ভিত্তিতে কতগুলো নিয়ম আবিষ্কার করছে, এবং সেই নিয়মগুলো আমাদের জীবনের পক্ষে কতটা কার্যকরী সেইটার কিন্তু ব্যাখ্যা দান করছে। তার মানে দেখো, নীতিবিজ্ঞান কিন্তু বিজ্ঞানের মতো কতগুলো সাধারণ নিয়ম আবিষ্কার করছে কি, এবং কোনো একটা বিশেষ নির্দিষ্ট ক্ষেত্র, সেটা কোনটা? মানুষের আচরণ, তার ভিত্তিতে কতগুলো আমাদের ব্যাখ্যা করছে আমাদের কোনগুলো পালন করা উচিত না উচিত। তার মানে নীতিবিজ্ঞানকেও আমরা অনায়াসেই বিজ্ঞান বলতে পারি, কোনো অসুবিধে নেই। এইবার হচ্ছে পরবর্তী যেটা পর্যায়, যে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা যায় কিনা। তাহলে এটা আলোচনা করার আগে আবার তোমাদের বিজ্ঞান কটা ভাগে বিভক্ত সেটা জানতে হবে। বিজ্ঞানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আর একটা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তা বস্তুনিষ্ঠ বিজ্ঞানটা কি? বস্তুনিষ্ঠ বিজ্ঞান মানে হচ্ছে এই যে জগতের যে সমস্ত ঘটনা বা বিষয়গুলো আছে সেগুলোর গতি প্রকৃতি, এগুলোর বর্ণনা করা হয় হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞানে। মানে এখানে কোনো আদর্শের উল্লেখ করা হয় না, জাস্ট জিনিসগুলোর একটা বর্ণনা করা হয়। আর কিন্তু আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি হয়? একটা আদর্শের মাপকাঠিতে কোনো বিষয়ের, সেটা যে কোনো বিষয়ের মূল্যায়ন করা হয়, সেটাই হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তা নীতিবিজ্ঞান কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান? যদি আমরা দেখতে যাই তাহলে দেখব কি,
নীতিবিজ্ঞানে কিন্তু শুধুমাত্র মানুষের আচরণের বা মানুষের ব্যক্তিত্বের উদ্দেশ্য অভিপ্রায়ের বর্ণনা করা হয় না, তাহলে সেটা বস্তুনিষ্ঠ বিজ্ঞান হয়ে যেত। সেখানে কি করা হয়, একটা মানে মানদণ্ডে নৈতিক আমাদের যে সমস্ত গুণ আছে, নৈতিক গুণগুলোকে একটা আদর্শের মাপকাঠিতে বিচার করা হয়। কোন নৈতিক গুণগুলো? যেমন হচ্ছে আমাদের আচরণ ভালো মন্দ কিনা, আমাদের এটা আমরা নীতি অন্যায় করছি কিনা, ন্যায় করছি কিনা, এই যে সমস্ত এগুলোর একটা আদর্শ আছে যে এই মাপকাঠিতে তুমি বলতে পারো। ধরো তুমি আজকে একটা সমাজের তো একটা নিয়ম আছে, তুমি সেই নিয়মটাকে যদি লঙ্ঘন করো তাহলে তোমার কাজটা তো অন্যায় বলা হবে। তাই নীতিবিজ্ঞান সেই আদর্শর মাপকাঠিতে আমাদের নৈতিক যে আচরণ, যে সমস্ত নৈতিক গুণ আছে সেগুলোর বিচার করে। তার মানে এই দিক থেকে তাহলে কি বলতে পারি আমরা, তাহলে নীতিবিজ্ঞান হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কারণ একটা আদর্শ মেনটেন করে। ঠিক আছে, তাহলে এইটুকুই আমার আজকের আদর্শনিষ্ঠ বিজ্ঞান নীতিবিজ্ঞান কিনা এটা নিয়ে আলোচনা। আর প্রতিদিন যেমন বলি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং অবশ্য কমেন্ট করো। খুব ভালো লাগে আমার তোমাদের এই কমেন্টগুলো পড়তে, এবং অবশ্যই আমি প্রত্যেকের কমেন্টের আনসার দিই। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা।